মহাজন ইনসাফ আলীর কাছে 10 বিঘা ধানের জমিও বন্ধক রেখেছি, কিন্তু আজ 2 কাল 2 করে এখন পর্যন্ত সে একটি পয়সাও আমাকে দেয়নি। আমি টাকার ব্যবস্থা করছি। রাজু, কোন শালা রে? ও রাজু বাবাজি, কি বিষয়? বাবা আপনার কাছে জমি বন্ধক রেখেছে। রাখছে। কত টাকা? 30,000 টাকা। সেই বন্ধকের টাকা এখন পর্যন্ত দেননি। কথা হইলো কি, তোমার বাজার নেই, অনেক সময় অনেক খুচরা টাকা ধার নিছিল, এইগুলি ব্যাপার হিসাব নিকাশ হইব, তারপর না দেনা পাও না। যাও যাও, তোমার বাজারে পাঠায় দাও। এক্ষুনি 30,000 টাকা চাই, নইলে এই কলমের 1 খোঁচা তোর চোখ আমি কানা করে। বাবাজি, কলম দিয়ে হিসাব পত্র লেখে, কিতাব কোরআন লেখে, চোখ কানা করানোর লেগে কলম না। চল বাবারি, টাকা দেন। দিতাছি, তবু আমারে কানা ইনসাফালি বানায় না। আরে বাবারি, বাবা বাইচা গেছি রে, টাকা রে, আমার ছেড়ে তুলে যাবি। সাদা সিধা হাসান মাস্টার, আর তার পোলা হয়েছে কিনা ঢাকায়, আর একটু হলে দিছিল আমার কানা করে দিই। এই নিন টাকা, দিয়ে পড়াতে বলো। রাজু, এই টাকা তুই কোথায় পেলি? আসেন। এই রাজু আমার লোহা সিন্ধুক বাঞ্জা 57,713 টাকা ডাকাতি করে আনছে। ওর কোমরে রশি বাঁধেন, হাতে হাত করা লাগান। আমি বাচ্চা কেন তুই মহাজনের সিন্ধুক ভেঙেছিস? বিশ্বাস করো বাবা, কোন সিন্ধুক আমি ভাঙিনি। জমি বন্ধকের টাকা মহাজন নিজে আমার হাতে তুলে দিয়েছে, আর 30,000 টাকা 1 পাও বেশি দেয়নি। আমি মৃত্যুক দেখেন দারোগা সাহেব, চুরি তো চুরি, আবার সিনা চুরি। দারোগা সাহেব, ওই সব আমার মামা চক্রান্ত, 10 বিঘা জমি হজম করা চক্রান্ত। এই গ্রামে সবাই রাজুকে চেনে জানে। রাজু চোর নয়, আসল চোর আমার মামা, সমস্ত গ্রাম জানে। কেমন করে আমার বাবার সমস্ত সম্পত্তি করেছে। খামোশ বেয়াদব মাইয়া, বিয়ার আগে রাজুর লাগে ফষ্টি নষ্টি। রাজুর লাগিয়া তোর পিড়িতে উতলায় উঠবই। হারামখোর, সত্যি কথা বল, এই সবই তোর চক্রান্ত, নইলে সবার সামনে তোকে আমি জুতো পেটা করবো। আমি তোর মুরব্বি, আমারে জুতা পিটা করবি? করবো। আমি দুঃখিত মাস্টার সাহেব, আপনার ছেলেকে অ্যারেস্ট করতে বাধ্য হলাম। তুই ওদিক যা। নিজের ভাগ নিরে আবার তার মুখে ছিপি লাগা। মুখের ছিপি খুঁজছো তো 3 জনের কুপায় নদীতে ভাসায় দিব। কিন্তু সবাই যখন জিগাইব সালমা কই, তোরা আমার বউ, তগরে চা শিখাইয়া দিব, তোতা পাখির মতো তাই কবি। কি গো সালমা, হ্যাঁ নতুন নাগরের লগে। হুজুর, আমার এবারের সাপ্লাই কিন্তু ঘরের টাটকা সরস মাল। আমার এক এতিম ভাগ্নি, এ দুনিয়াতে মা বাবা ভাই বোন বলে কেউ নেই, তাই ভাবলাম আপনার হাতে তুলে দিই, যদি ওর বরাত খোলে। খুলবে, ওর বরাদের দরজার শীষে পাক করে দেওয়া। নেখা। তওবা তওবা, মদ হারাম, একদম জাহান্নামের আগুন। এখন আমি যাই না। শালা মাগের দালাল বলে কিনা মদ হারাম। এই তোলার নমুনা। গেল কোথায়?
গাড়িতে চলো। হাসান সাহেব বাড়িতে আছেন? বাবা বাজারে গেছেন, এক্ষুনি ফিরবেন। আপনি ভিতরে আসুন। আচ্ছা, বসুন। রানী, রানী। আরে ভাবি, আমাকে চিনতে পারছেন না? আমি এহসান, হাসানের বাল্য বন্ধু। সব ভুলে গেছেন? আপনি? হ্যাঁ, আমি। কে আপনি? আরে আপনি আপনি করছিস কি? তোর বাল্য বন্ধু এহসানকে চিনতে পারছিস না? শালা! একদিন পরে যে আমার কথা মনে পড়ে না, মনে সব সময় পড়ে। এসেছিলাম পাশের গ্রামে একটা দাওয়াতে, কিন্তু আসল কাজ তো তোর সঙ্গে দেখা করা। তাই বুঝি? হ্যাঁ, ভালোই করেছিস। এসেই যখন পড়েছিস তখন অত সহজে ছাড়ছি না। জানি আমার মেয়ে, চাচাকে সালাম কর। থাক 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 থাক। রাবেয়া, রান্নার ব্যবস্থা করো। চল ভেতরে চল। আবার রান্না? চল তো, চল। বাহ, ভারী সুন্দর হয়েছে রান্না। সব রানিমার হাতে রান্না। গুড গুড। খাসির মাংস আমার জন্য হারাম। হাই ব্লাড প্রেশার, ডায়াবেটিস। আমাকে শাক দাও, ভাজি দাও। ডাক্তারের করার নির্দেশ। এই ডাক্তাররা এক আধুনিক চিড়িয়া। যাদের কিছু নেই, যারা গরিব, তাদের বলে ডিম খাও, দুধ খাও, আঙুর খাও, আপেল খাও। আর যাদের অনেক আছে, যারা ধনী, তাদের বলে এটা খেও না, ওটা খেও না। ভারী গুণবতী মেয়ে তোর হাসান। বেচারি গরিব মাস্টারের ঘরে জন্মেছে, ওর গুণের কদর কে করবে বল? আমি করব। হাসান, রানীমাকে আমার পুত্রবধূ বানাতে চাই। কিন্তু ভাইজান, আমরা তো গরিব, আপনারা অনেক বড় লোক। রানী আমাদের একমাত্র মেয়ে, অনেক আদর যত্নকে মানুষ করেছি। আপনাদের ওখানে যদি ওর অবহেলা হয়, অনাদর হয়? আমি আপনাকে কথা দিচ্ছি ভাবি, আমার ঘরে রানীমার কোনো অনাদর হবে না। না না এহসান, মানে আমি বলছিলাম কি, আমার এমন কোনো সামর্থ্য নেই যে তোর মতো কোটিপতির ঘরে আমার মেয়েকে পাঠাই। হাসান, আমি তোর বন্ধু। হ্যাঁ, আর তুই আমার কাছে সামর্থ্যের কথা তুলছিস? ওরে, আমি তোকে কথা দিচ্ছি রে, রানীমাকে তুই শুধু এক কাপড় পরিয়ে আমার হাতে তুলে দিবি, আমি তাকে মাথায় তুলে নেব। তোমার মাথা খারাপ হয়েছে, নইলে যাকে নিয়ে কোনো ক্লাব, পার্টি, পিকনিকে যাওয়া যাবে না। কোন যুক্তিতে তাকে তুমি ঘরের বউ করে আনতে চাও? ঘরের বউ তোমার ওই ক্লাব, পার্টি আর পিকনিকে প্রদর্শন করবার বস্তু নয়। ঘরের বউ তার গুণের আলোতে শুধু ঘরকেই আলোকিত করবে, এই যুক্তিতে। তাই বলে একটি গ্রামের মেয়েকে? হালিমা, ভুলে যেও না, একদিন তুমি, আমরা সবাই গ্রামেই ছিলাম। গ্রামের গন্ধ এখনো আমাদের শরীর থেকে মুছে যায়নি। মা, যে মেয়ে রাজ্জাক, সাবানা, ববিতা কাউকে চিনে না, তেমন মেয়ে ভাবি হলে আমি বান্ধবীদের মুখ দেখাবো কেমন করে? তুই থাম, এই বিয়ে আমি কিছুতেই করবো না। কাল আমি তাদের পাকা কথা দিয়ে এসেছি, এই বিয়ে তোমাকে করতেই হবে। যদি না করি তাহলে জানবো কামাল বলে আমার কোনো সন্তান নেই। আমার সম্পত্তির এক কানা করিও তুমি পাবে না। নাবিল, সব শুনেছিস? শুনেছি আপা, আড়ালে দাঁড়িয়ে আমি সব শুনেছি। তুমি বলো মামা, এই বিয়ে করা কি আমার পক্ষে সম্ভব? আল্লাহ সম্ভব, এবং তা করতেই হবে। আপা, ব্রেনটা একটু জ্বালাই করো। দুলা ভাই রক্তটা মানুষ, তার পছন্দ করা মেয়েকে কামাল বিয়ে না করলে সত্যি সত্যি সমস্ত সম্পত্তি থেকে বঞ্চিত হবে। তাই বলে মামা? আরে আহম্মক, শোন, তোর বাপটা হচ্ছে কি হার্টের রোগী। শ্বাস আসে আর যায়, যায় আর আসে, আজ আছে কাল নেই। তারপর তো তুই হবি কোটিপতি। কোটিপতিরা নিজের পছন্দ মতো হাজারটা বিয়ে করতে। অতএব ভাগ্নে, মামার বুদ্ধিটা নে, রাজি হয়ে যা। আসসালামু আলাইকুম দুলা ভাই। তুমি? তোমাকে না কতবার বলেছি আমার সামনে না আসতে? আরে বদনসিব আমার, আপনার পায়ের জুতো দিয়ে আমার কপালে শুধু বাড়ি দিন। আচ্ছা, আমাকে দেখলে আপনি রেগে যান কেন বলুন তো? কি মতলবে এসেছো তাই বলো।
শুনলাম কামাল নাকি আপনার সঙ্গে বেয়াদবি করেছে। যা যা শিগগির মাপ চা। বাবা, আমাকে ক্ষমা করো, তুমি যা চাও তাই হবে। আমি বিয়েতে রাখি। থ্যাংক ইউ। আয় আয়। তাহলে দুলা ভাই এবার শাদি মোবারক। না ঠিক আছে ঠিক আছে, চল ভাগ্নি চল। যাক, কাওয়ালের বিয়ের ব্যবস্থা তো হলো, এবার লায়লার বিয়েটা দিতে পারলে অনেকটা নিশ্চিন্ত হলো। হালিমা, খবরদার, লায়লার বিয়ের কথা আর কখনো মুখেও আনবে না। কেন কেন আনবো না? এই কেনর উত্তরটা তুমিও জানো, আমিও জানি। কি কইলা? তোমার ধাক্কা দিয়ে বাইর থেকে বাইর করে দিছে? শুনো, আমি তোমাকে বাড়ি আনি হইলে কি হইব? সব সময় তোমার বড় বোনের মতো দেখ খাইছি, অহন আমি যেমনে যেমনে কমু ঠিক সেই মতো কাম করতে হইব। তোমার পোলারে যে ছোটবেলা একবার বিয়ে দিছিলা, সেই কথা তার কাছে খুইন কইতে হইব। মা, মজনু, ছোটবেলায় আমার বিয়ে হয়েছিল? হ্যাঁ বাবা। এই কথা এতদিন আমাকে বলেনি কেন? বলো মা, চুপ করে থেকো না, বলো কোথায় আমার বিয়ে হয়েছিল, বলো। বাবা, আমরা তখন ইজ্জতপুরের গ্রামের বাড়িতে থাকতাম। আমার সই হালিমার ইচ্ছায় তার মেয়ের সাথে ছোটবেলায় তোর বিয়ে হয়। বলো মা। একদিন গ্রামে লাগলো মহামারী, তোর বাবা মারা গেল। গ্রাম ছেড়ে সবাই শহরের দিকে পালাতে লাগলো। তারপর তারপর অনেকগুলো বছর পার হয়ে গেল। যখন আমার সই হালিমার খোঁজ পেলাম, তখন তারা অনেক বড় লোক, গুলশানে থাকে। আর তোকে নিয়ে আমি থাকি বস্তিতে। বাবা, আমি বউ চাইতে গেলে হালিমা আমাকে অনেক অপমান করেছে, গরিব বলে ঘৃণা করেছে, পুলিশের ভয় দেখিয়েছে। শেষ পর্যন্ত বেয়ারা ডেকে বাড়ি থেকে বের করে দিয়েছে। মা, যারা তোমাকে অপমান করেছে, গরিব বলে ঘৃণা করেছে, জেনে রেখো তাদের ঘুম আমি হারাম করে দেব। ওই বড় লোকের বেটিকে এনে আমি তোমার দাসী বানাবো। কে? হ্যাঁ? হায় হায়, সুবহানাল্লাহ। মামি, কি হয়েছে? মামি মানে মা, দোষ সালা, ওইটা আমার শাশুড়ি আর এটা আমার সম্বন্ধী। এই, কে তুমি? কি হয়েছে ভাইয়া? ইস, হায় হায়, টমেটোর মতো কি লাল লাল গাল, কিন্তু না না, এটা পিচ্ছি বাচ্চা মুরগি। এটা আমার বউ। না না, এটা চলবে না। মা, ভাইয়া, এসব কি হচ্ছে? আমার বিবি জান, শাশুড়ি, সম্বন্ধী, শালি, বউ, কিন্তু শ্বশুর, শ্বশুর কই? আরে তুমি জানকা জানকা। এই, কে তুমি? কি চাও? আমি আপনার ছোট বোন লায়লা, তার স্বামী, আর আপনি হচ্ছেন গিয়ে আমার সম্বন্ধী। আরে শাশুড়ি আম্মা, আমি আপনার জামাই মজনু। পিতার নাম মরহুম ফারুক আহমেদ, মায়ের নাম রাবেয়া খাতুন, গ্রাম ইজ্জতপুর। এই চমকে উঠলেন বুঝি? তাহলে চিনতে পেরেছেন ঠিকই, আমি আমার বউ নিতে এসেছি। এই, বিশ্বাস হচ্ছে না? খোদার কসম, আমি তোমার স্বামী। ছোটবেলায় কবুল বলেছিলে, মনে নেই? ভাইয়া, একেবারে সব শালি তো থোতা মতো একেবারে ভেঙে গেলাম। গেট আউট। আরে গেট আউট না গেট ইন, সেইটা বুঝতে হলো পরে। আসো। আল্লাহর কসম তোমায় আমি বউ বানাবো, আল্লাহর কসম তোমায় আমি। এই যে আউনার যাওনের রাস্তায় এবার চিনে গেলাম, ঠেলা বুঝবো না তারপরে আসিব। খোদা হাফেজ। মা, 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 মা গো, তুমি কেমন আছো মা? বাবা,
এত শুকিয়ে গেছিস কেন বাবা? মা চল ভাইয়া, 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 রানী, ভাইয়া, রানী। ভাইয়া। বাবা তুই? বাবা, বাবা আজই জেল থেকে ছাড়া পেয়েছে। এটা হাসান মাস্টারের বাড়ি। এক জেল খাটা আসামির এ বাড়িতে প্রবেশ নিষেধ। বাবা না, আমি তোর বাবা নই। তুই তুই আমার মুখে চুনকালি মাখিয়েছিস। এখান থেকে চলে যা, চলে যা। না বাবা না, আমি আমি তোমাদের ছেড়ে কোথাও যাব না। আমি কিছুতে যাব না বাবা, আমি কিছুতে যাব না। রাজু, 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 দুদিন বাদে রানীর বিয়ে। তুই ডাকাতির দায়ে জেল খাটা আসামি। পাত্রপক্ষের কথা জেনে গেলে রানীর বিয়ে ভেঙে যাবে। কোনদিন আর রানীর বিয়ে হবে না। আমি আমি বাবা হয়ে তোর কাছে হাত জোর করছি, তুই চলে যা রাজু, তুই চলে যা, চলে যা। বেশ, আমি চলে যাচ্ছি, আর কোনদিন ফিরে আসবো না। কেমন নিষ্ঠুর তুমি! বাপ হয়ে নিজের ছেলেকে বাড়ি থেকে তাড়িয়ে দিলে। রাবিয়া, দিলাম ওর দুর্ভাগ্য যে আমি ওর বাবা। আমি ওর বাবা রাবিয়া, আমি ওর বাবা। ওই অত দলাই মলাই কিসের? তোরা কি আমার লেবুর আচার পাইছস? তেল আস্তে মাখ। আসসালামু আলাইকুম। বাবাজি কবে আইলা? ওই হারামজাদিরা আসল কি আমার আব্বা রাজু বাবাজি আইছে। যদি পেয়াতে পইতে দে খাতির যত্ন কর। বাবাজি, বাবাজি চুপ শালা। তোর জন্য আজ আমি জেল খাটা আসামি। তোর জন্য বাবা আমাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। আজ তোকে আমি ছাড়বো না, খুঁজতে পারছি। বাচ্চা সালমা, সালমা, সালমা। রাজু কারে ডাকো? রাজু হারা গ্রামের বেবাক লোকে জানে তুই অন্য সালমা খবর। কি হয়েছে, কি হয়েছে সালমান? বাবা রাজু, করিম চাচা, সেই কথা মুখে কওয়া যাবে না বাবা। কেন, কি হয়েছে বলুন করিম চাচা। তোর সালমা সারা গ্রামের মাইসের মুখে চুনকালি মাখাইয়া। থামেন কেন, বলুন বলুন করিম চাচা, বলুন। তুইও জেলে গেলি, আর তোর সালমাও তার নতুন নাগরের হাত ধইরা ফুরু। না, এ হতে পারে না। আমি বিশ্বাস করি না। তোর বিশ্বাস ও বিশ্বাসে তো এই গ্রামের বিশ্বাস নষ্ট হইব না বাবা রাজু। বন্ধ করো না সালমা, আমি তোকে নাচতে দেব না, নর্তকী হতে দেব না। অনেক নর্তকীর জীবন বড় দুঃখের হয়। ওস্তাদজি আপনি চলে যান, চলে যান। সালাম। না, আমাকে বাধা দিও না, আমি নাচবো। তোমার বন্ধ হোটেল আমি আবার চালু করবো। অনেক নিজের পেটে কোনো সন্তান ধরিনি, তোর সেবা যত্ন পাবার পর, তোর মুখে মা ডাক শোনার পর সন্তান কাকে বলে জেনেছি। যদি সত্যি জেনে থাকো আমি তোমার সন্তান, তাহলে সন্তানের দায়িত্ব আমাকে পালন করতে দাও মা। মামনি
দেখেছি প্রথমবার হাতে মুখে চোখের পাহাড়। কি মাল? কেমিক্যালস। তাড়াতাড়ি মাল ওঠা। আবে রাখ না রুস্তম। দেখি কাগজপত্র। এই নাও। চল চলো ওস্তাদ। আরে রাজু, তুমি? সালাম স্যার। ওয়ালাইকুম সালাম। ট্রাকে বেআইনি নেশার মাল আছে। কার মাল? এই নিন কাগজপত্র। হালার বহুত বেতন হয়ে গেল ওস্তাদ। কতক্ষণে বাড়ির জামু মুরগি জবাই করুন, চুলুন, মশলাপাতি জোগাড় করুন, তারপরে তুমি খাইবা। ওস্তাদ তার থেকে এক কাম করো, আমার একটা বুদ্ধি নাও, এই বেলার খাওয়ানটা চলো দুইজনে হোটেলেই খাইবা। হারামজাদা, আমাকে তুই খতম করবি না? আমার 10 লাখ টাকার মাল তুই পুলিশের হাতে ধরিয়ে দিয়েছিস, আমার গুদামকে তুই পুলিশ দিয়ে সিল করিয়েছিস। বেঈমান, নিরক্ষর, এই জন্যই কি আমি তোকে রাস্তা থেকে কুরিয়ারের চাকরি দিয়েছিলাম? চুপ শালা। মশা মারতে কামান দাগায় কাম নাই। শালার পুতেরে দুই গালে দুইটা চট করে মাইরা দাও, শিক্ষা হইয়া যাইব। ওঠ। শালা চল। আমার ব্যবসা বাণিজ্য সব বন্ধ। পুলিশ আমাকে অ্যারেস্ট করতে চায়, আমাকে চোরের মতো পালিয়ে বেড়াতে হচ্ছে। বাঞ্ছত রাজু, এর বদলা আমি নেবই। না জাহাঙ্গীর, জাহাঙ্গীর, কাম হিয়ার ইউ বাস্টার্ড। বস, গালাগাল পরে দেবেন, তার আগে সুসংবাদ আছে। আপনার হারানো মালের সন্ধান পেয়েছি। শাবাশ,
এই নে চিনতে পেরেছ তাহলে? প্রিন্সেস সোনিয়া, প্রিন্সেস সোনিয়া, প্রিন্সেস সোনিয়া। আমি নাদের শাহ। বাহ বাহ বাহ! খোদার কসম, তোমার নতুন যৌবন রূপ দেখে আমার চোখ ঝলসে যাচ্ছে। মেয়ে মানুষের দৌড়ি করিস? রাজু, চুপ খারাপ বাচ্চা, মামদার পথ ছাড়, পথ ছাড়। কাকে তুলে নিয়ে যাচ্ছিস? তোর আম্মা না শাশুড়ি? সামান্য একটা নাচনেওয়ালি মেয়ের জন্য বাধা দিতে আসিস না রাজু। আরে শালা খাতাসের বাচ্চা, জ্ঞান দিচ্ছিস? সালাম স্যার। নাদের শাহ এই হোটেলে এক নাচনওয়ালাকে জোর করে তুলে নিয়ে যাচ্ছিল, আমি বাধা দিয়েছি। নাদের তার নামে অ্যারেস্ট ওয়ারেন্ট অলরেডি আছে। এই নিয়ে চলো ওকে। থ্যাংক ইউ রাজু। রাজু, রাজু, চলে যা। কে কে তুই? রাজু, আমি তো সালমা। রাজু, আরো জোরে চাপ দাও। যা সব বলছে। তুই সালমা? তুই আমার সালমা? হ্যাঁ, আমি তোর সালমা, শুধু তোর সালমা। না, তুই সালমা না, তুই প্রিন্সেস সোনিয়া। এই হোটেলে এক নাচনওয়ালি নাদের মতো গুন্ডা পাল্টাতে লালসা শিকার। আমার সালমা মরে গেছে। আমার সালমা মরে গেছে। না রাজু, না। ওই, আমি কিন্তু সব বুঝা ফেলাইছি। আমার ওস্তাদ 5 নম্বর মধুবাজারে থাকে, আমি যাই। বাবা, তোমার চোখে পানি? কই না তো। বাবা,
বরাবরের মতো তোমার মুখ খবর দিতে যাই নাই দেখে আমি নিজেই তোমার খবর রেখে আইলাম। কি খবর চাচা? বাবা, কাল তোমার বোন রানীর বিয়া। এই বিয়ে বাবার ইচ্ছে হয়েছে। তুমি কোনোদিন আমার কাছে স্ত্রীর মর্যাদা পাবে না, কারণ তুমি আমার চক্ষু নাও। বাসর ঘরে সুখের কাদা কাদা হচ্ছে না? হারামজাদি বেটি, গ্রামের গেও ভূত, বড় লোকের সঙ্গে বউ সাজার শখ না? এবারে চাকরি হওয়ার যোগ্য নাও, আবার জড়োয়া গহনা পরে বেনারসি শাড়ি জড়িয়ে বিবি সাজা হয়েছে। তোকে দেখলে আমার ঘেন্না লাগে, গা জমে যায়। হল হল সব এবারের বউ নয়, তোকে আমি চাকরানি হিসাবে দেখতে চাই। আর শোন, তোর শ্বশুরকে কোনো কথা বললে তোর বাপ মায়ের মরা মাথা খাবি। এই নে, এই শাড়িটা পরে ফেল। কাল থেকে সমস্ত বাড়ি ঝাড়ু দিবি, বাসন মাজবি, ময়লা কাপড় ধুবি, বাড়ির সব কাজ তুই করবি। তুই আমাকে ভুল বুঝেছিস রাজু। চলে যা এখান থেকে। আমার কথা শোন রাজু। চলে যা। তুমি? হ্যাঁ, চিনতে পেরেছেন তাহলে। আসেন। আরে আসেন সুন্দরী কন্যা। এইবার বলো, আমি তোমার স্বামী। You shut up! No shut up! আমি তোমার স্বামী, তুই আমার ভাত খাবি। খাবি কিনা? আমি চিৎকার করবো। আমার ভাত খাবি না? না, আমার ভাত খাবি না? না না না। এইরকম বইয়ের আমার দরকারই নেই। এইবার আমি তারে খাইছি। তবে আমি পানির মধ্যে চুপামো, তবে আমি পচা পানি চুপামো। ভয় লাগে? ভয়? এবার কও আমি তোমার স্বামী। আমি তোর স্বামী। আমি তোর স্বামী। স্বামী স্বামী। সুবহানাল্লাহ। এইবার কও আমার ভাত খাইবা। আমার ভাত খাইবা। আলহামদুলিল্লাহ। শয়তান, বদমাশ, আজ আমি তোকে পুলিশে দেব। পুলিশ আমার কিছু করতে পারবো না, লিখিত আছে তুমি আমার বউ। পাইছি, এইবার মাথায় একটা বুদ্ধি আইছে। শহর নগর গ্রামে গঞ্জে ঢোল পেটাবো, আর ঢোল পিটিয়ে জনে জনে বিচার যাবো। বউ থাকিতে একা কেন রাত কাটাবো? তোরে আমি বউ বানাবো, বউ বানিয়ে ঘরে নেবো, আদব শিখাবো, তমিজ শিখাবো, আরে ভোলা পিঠাই করে এবার মানুষ বানাবো। আল্লাহর কসম তোরে আমার বউ বানাবো, তোরে আমি বউ বানাবো, আরে বউ বানিয়ে ঘরে নেবো। করলি বেজতি কাম, ঢাকার বাতাস খাইয়া ভুললি তুই স্বামীর নাম। ইজ্জতপুরের মাইয়া করলি বেজতি কাম,
ঢাকার বাতাস খাইয়া ভুললি তুই স্বামীর নাম হরিবুল্লার কন্যারা তুই হইলি মেমসাহেব আরে পান্তা ভাত ছাইড়া খুঁজিস রুটি আর কাবাব তোকে দিয়ে ঘর মোছাবো তোকে দিয়ে মাছ কুটাবো মশলা পিসাবো রান্না করাবো আর রাতের বেলায় খাটে শুইয়া পাটি পাবো আল্লাহর কসম তোরে আমার বউ বানাবো তোরে আমি বউ বানাবো হায় হায় রে বউ বানিয়ে ঘরে নেবো হায় হায় রে নারীর গতি ছাড়া কোনো গতি নাই বছর বছর তোমার কোলে বাচ্চা দেখতে যাই কোলে বাচ্চা দেখতে যাই তোকে বড় ডাক্তার দেখাবো হায় হায় তোর নাট বই টু টাইট করাবো হায় হায় ট্যাক্সিতে চড়াবো আদর করবো আরে বছর বছর তোরে বাচ্চার মা বানাবো আল্লাহর কসম তোকে আমার বউ বানাবো তোরে আমি বউ বানাবো হায় হায় এই বউ বানিয়ে ঘরে নেবো হায় হায় যখন বুড়ি হয়ে যাবি আমার মতন পুরুষ কোথায় খুঁজে পাবি দিনে দিনে তুই যখন বুড়ি হয়ে যাবি আমার মতন পুরুষ কোথায় খুঁজে পাবি ফুটান ফাটান করিস না রে অল্প পানির মাছ এখন না হয় আঙ্গুল ফুলে হইলি কলা গাছ তোকে আমি মাপ চাওয়াবো হায় হায় তোকে আমি ঘোল খাওয়াবো হায় হায় তোরে আমি বউ বানাবো হায় হায় বউ বানিয়ে ঘরে নেবো হায় হায় পুলিশ ওই যে ওরে বাবা পালাও রানী রানী এই মহারাজ হারামজাদি কোথায় মরেছিস জলদি আয় এসব কে রেখেছে আমি না যাও হারামজাদি মা বললে একেবারে গলা ধরে মেরে ফেলবো তোকে আমি ঘর ঝাড়ু দিতে বলেছি বাসন মাজতে বলেছি ময়লা কাপড় ধুতে বলেছি কিন্তু রান্না করতে তো বলিনি কোন সাহসে তুই রান্না করেছিস বাড়ির সমস্ত কাজ আপনাকে করতে বলেছি তাই বাবুর্চিকে বাবুর্চিকে তুই ছুটি দিয়েছিস আরে বেটি তোর হাতের রান্না এবারে কুকুরও খাবে না আর আমাকে খাওয়াতে চাস এবারের বউ হবার স্বাদ তোর আমি মিটিয়ে দেবো বহুত বাড়িতে কাম করছি এমন খাচ্ছিলাম সব জীবনে চোখে পড়ে আমি এইবারে বউ হইলে গরম খুন্তি দিয়া শাশুড়ির গেলে ছেড়ে দিতাম এই কান্নাকারি কিসের তোমার বাপ মামার সংবাদ পেয়েছো নাকি না মা মা বলছি এবারে কুকুর নাকি আমার হাতে রান্না খাবে মায়ের নামে আমার কাছে নালিশ চগলখুরি মায়ের নামে নালিশ করলে গায়ের চামড়া তুলে লবণ মাখিয়ে পার্সেল করে বাপের বাড়ি বানিয়ে দেবো এই বাড়ির ভাত ধ্বংস না করে একটু গতর খাটিয়ে খাও যাও রাবিশ এই তো বেশ আমার কাপড়গুলো ধুয়ে দিও মা আছিস বারে আনবো না মা তুমি তো শিখে শুধু কাপড় নোংরা করতে হায় হায় দে
জীবনেও তো চোখে দেখনি, অল্প খরচ করবে। চল বেবি চল চল। বাবা এত ওষুধ? ঠিক মতো খেতে ভুলবেন না বাবা। মা, আমি সারাক্ষণ অফিসের কাজে বাইরে বাইরে থাকি, তোর কোনো খোঁজই রাখতে পারি না। তোর কোনো অসুবিধা হলে লুকিয়ে রাখবি না, আমাকে সব খুলে বলবি, কেমন? বাবা, আপনি আমার কথা ভাববেন না। আমার মতো সৌভাগ্য অজনের ভাগ্যে জোটে। বৌমা, তুমি এখানে কি করছো? ও, সব গোছগাছ করে দিচ্ছ বুঝি? তা বাড়ি শুধু এত লোকজন থাকতে তুমি কেন মিছিমিছি কষ্ট করছো মা? যাও বিশ্রাম করো গিয়ে। আচ্ছা, আজ সিঙ্গাপুর না গেলি কি নাই? শোনো, লায়লাকে দেখতে কাল পাত্রে বাবা মা আসছে। হালিমা, লায়লা বিবাহিতা, কথাটা তুমি অস্বীকার করলেও আমি অস্বীকার করতে পারি না। শোনো, লায়লার জন্য নয়, বেবির জন্য পাত্র দেখতে হবে। ওর মতিগতি আমার কাছে ভালো ঠেকছে না। আমাদের খোকার সঙ্গে দারুণ মানাবে। শুধু মানাবে বলছো? বলো সোনাই সোহাগা, তাহলে একটা শুভ দিন দেখে বিবাহের একটা দিন ধার্য করা যাক, কি বলো? আরে পুরনো মক্কেল, পুরনো। আরে তুই কেন? আপনি আমাকে চিনতে পারবেন না। ও আম্মা, আম্মা গো, আরে ওনাদের বলুন না আমি আপনার কে হই, আপনার মেয়ে লয়লা আমার কি হয়। বুঝলেন চাচা, সেই কবে বাল্যকালে, আজ থেকে অনেক দিন আগে ওই লায়লার সঙ্গে আমার বিয়ে হয়েছে। ওই বউ এখন পর্যন্ত আমাকে ফেরত দেয় না, আর আপনি তো এসেছেন আজকে। এই সারা কয় কি? আরে ও হবু এই সারা, এই সারার বউ ফেরত দেন না কেন গো? বিশের কারবার গো। ওর কথা আপনি কান দেবেন না, ও একটা পাগল, বদ্ধ উন্মাদ। বুঝলেন ভাই, এরা মেয়েকে বিয়ে দেয় ঠিকই, কিন্তু মেয়েকে শ্বশুর বাড়ি যেতে দেয় না। এই সারা তো ঠিকই বলছে। হ্যাঁ, আসলে তো গ্যাঞ্জাম। সি 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 হবু বিয়ান সারা, এইরকম গ্যাঞ্জাম জানিলে আমরা কিছুতেই এই বাড়িতে পদার্পণ করিতাম না, বুঝেছেন? চলেন তো বেগম সাহেব, চলো। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম ফাজিল খান্না। চলেন না, চলো চলো। আম্মা, আম্মা গো, অমন গাল ফুলিয়ে ফুসফুস করবেন না, ঠিক? কাবলি বেড়ালের মতো লাগে। দাবি আমার একটাই, বউ চাই, বউ চাই। 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 একটা শয়তান বদমাস কিছুতেই আমার স্বামী হতে পারে না, আমি বিশ্বাস করি না। কিন্তু আমি বিশ্বাস করি। ওর চোখে চোখ রেখে নিজের মনকে প্রশ্ন করে দেখো, তুমিও বিশ্বাস করতে বাধ্য হবে। হয়ে মজনু তোমার স্বামী। ভাবি। হ্যাঁ লায়লা, তুমি মনে মনে আমাকে এত ভালোবাসো জানতাম না, কিন্তু এসব অলঙ্কারের আমার কোনো প্রয়োজন নেই। তুমি যে আমার আসল অলঙ্কার। কি হলো, লাভ হচ্ছে না? এই দামি গহনা তোমাকে মানায় না, যাকে মানায় তার গলায় পরাতে যাচ্ছি। কে সে? হোটেল 7 স্টারের নর্তকী প্রিন্সেস সোনিয়া, যাকে আমার মন প্রাণ সব উজাড় করে দিয়েছি। তুমি তার একটি কণাও পাবে না। না গো না, এই সবে বেড়াতে রাতে তুমি কোথাও যেও না। আজ আমি তোমার দোয়া চাই। তাহলে সে দোয়া হবে তোমার মৃত্যুর দোয়া, বুঝলে? আমার জন্য তুমি মৃত্যু দূর করো। তুমি যেও না, তুমি যেও না, তুমি যেও না। আপনি না এসে পারলাম না। আজ শবে বারাত, আজ তো আমি নাচবো না। তা জেনে এসেছি। সেদিন আপনার নাচ দেখে
আমি আপনার দারুণ ভক্ত হয়ে গেছি। এই সামান্য উপহারটুকু গ্রহণ করলে আমি বাধিত হব। বাহ, ভারী সুন্দর। প্লিজ আমি পরিয়ে দিই। আজ গায়ে সোনার গহনা পরে রূপ জীবন জাহির করা রাত নয় মিস্টার কামাল। আজ দিন ভিখারি সেজে আল্লাহর দরবারে নিজ পরিবারের জন্য দোয়া করা পবিত্র রাত। যান, তাই করুন গিয়ে। ভেবেছিলাম আজ আমাকে ফেরাতে পারবি না, সব কথা তোকে খুলে বলতে পারবো, তোর ভুল ভাঙাতে পারবো। সেই সুযোগ তুই আমাকে দিলি না রাজু, আজ আমাকে তুই ফিরিয়ে দিলি। আমি এসে গেছি আম্মা জান। দিন পাটা বাড়িয়ে দিন, সালাম করে বনিয়ে যাই। আমি তো ভুলেই গিয়েছিলাম, আপনি হচ্ছেন গিয়ে এই যুগের ডিস্কো শাশুড়ি। ডিস্কো শাশুড়ি হাত দিয়ে কাজ সারেন। ওকে, নো প্রবলেম। শেক হ্যান্ড, শেক হ্যান্ড। থ্যাংক ইউ। শাট আপ। ও বউ, আরে ও বউ, তুমি তো বুঝাও না, তোমার মা খালি শাট আপ করে। এই, তোর মতলব কি আমি জেনে গেছি, আর তুই কি চাস তাও আমি জানি। লায়লা, খোদার কসম, আমি তোমার স্বামী, তুমি আমার বউ। আর এ যদি মিথ্যে হয় তাহলে আমি 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 জানোর সন্তান। এরপরেও তুমি ওকে অবিশ্বাস করবে? ভাবি, হ্যাঁ লায়লা, ওই তোমার স্বামী। বল, কত টাকা হলে তুই আমার লায়লাকে রেহাই দিবি? 10,000, 20,000, 50,000, 1 লাখ? পুরো 1 লাখ টাকা আছে, তুলে নে আর বেরিয়ে যা। আপনারা বড় লোক, বউ বেচা কেনা সওদা আপনারা করেন, কিন্তু আমরা গরিব। 1 লাখ কেন, জীবনের বিনিময়ে বউকে বিক্রি করি না। নমস্কার। অত যে বউ বউ করছিস, লালাকে নিয়ে গিয়ে খাওয়াবি কি, পাবি কি? হাসালেন। আরে, খাওয়ানো পড়ানোর মালিক তো আল্লাহ, মানুষ উসিলা মাত্র। মা, লালাকে ওর স্বামী হাতে তুলে দিন, ও সত্যি খুব সুখে থাকবে। তো হারাম যাবি, তোকে ওখানে দিব কেমন আছে? চমৎকার, বাড়ির বউর সঙ্গে এই ব্যবহার? দত্তর বড় লোক জাতের গোষ্ঠী কি নাই? আরে, আমাদের মতো গরিবেরা বাড়ির বউকে আল্লাহর দান মনে করে মাথায় তুলে রাখে। মাথায় চলান গুলি, বউকে সঙ্গে করে নিয়ে যেতে না পারলে এই বাড়ি থেকে আমার লাশ যাবে। চলান গুলি। না, ছি ছি, আমাকে বিধবা করতে চাও? তুমি কেমন মা? সরে যাও লায়লা। না, আমি বেঁচে থাকতে গুলি তো দূরের কথা, আমার স্বামীকে একটা আঁচড় দিতে পারবে না। মেম সাহেব, আমার সামনে আমার বউয়ের গায়ে হাত তোলার মতো লোক এই দুনিয়ায় পয়দা হয়নি। আপনি মা, নইলে আপনার এই হাত এই মুহূর্তে আমি ভেঙে দিতাম। তোমার ঋণ আমি কোনোদিন শোধ করতে পারবো না ভাবি। তুমি আমার চোখের পর্দা সরিয়ে দিয়েছো, আমাকে নতুন জীবন দিয়েছো। লায়লা, সময় পেলে আমাদেরকে দেখতে আসবেন ভাবি সাহেবা। 10 নম্বর উত্তর শাহজাহানপুর। ভাবি, আসসালামু আলাইকুম। বাজনা বাজাও, বাজাও বাজনা। আসসালামু আলাইকুম ভাবি সাহেবা। এই ফুল আপনার জন্য। আমার জন্য? হ্যাঁ, সেদিন আপনি সোনার অলংকার ফিরিয়ে দিয়েছিলেন, তাই ভাবলাম যে নারী অত মূল্যবান সোনার অলংকার তুচ্ছভাবে ফিরিয়ে দিতে পারে, তার মনটা নিশ্চয়ই ফুলের মতো সুন্দর।
নাও সোনিয়া, তোমাকে ছেড়ে আমি বাঁচবো না। তুমি আমার, শুধু আমার। আরে আরে করছেন কি? ছাড়ো। আমি তোমাকে ভালোবাসি সোনিয়া, তোমাকে ছাড়া আমি বাঁচবো না। ভালোবাসেন আমাকে? আরে পুরুষ মানুষ আবার ভালোবাসতে জানে নাকি? চমৎকার মা, আমি ভাবতেও পারিনি এসে এই দৃশ্য দেখতে হবে। তুই এবারে ঝি হয়েছিস? না মা, ঝি কেন? আমি তো এবারে বউ। তুই ঠিক পাগল হয়েছিস, নইলে জেনে শুনে কেউ আগুনে ঝাঁপ দেয়। এখনো সময় আছে, চল বাড়ি ফিরে চল। বাড়ি ফিরে যাব? কি বলছো? এটাই তো আমার বাড়ি। আমার বাড়ি ছেড়ে আমি কোথায় যাব মা? বৌমা, বৌমা, আরে শুনি। বসো সই। মিসেস হেলি যেখানে সেখানে, যে সে চেয়ারে বসে না। মেম সাহেব, এই সস্তা চেয়ার ছাড়া আপনার মতো বড় লোক শাশুড়ি আম্মাকে বসতে দেবার মতো আসন এই ঘরে নেই, শুধু আমার এই মাথাটা ছাড়া। মাথায় বসুন। সারাদিন রাস্কেল, ছোট লোকের বাচ্চা, লুচ্চা, ইতর। মা, আমার বাড়িতে দাঁড়িয়ে তুমি আমার স্বামীকে গাল দিচ্ছ? হ্যাঁ হ্যাঁ দিচ্ছি। ইচ্ছে করে যদি ওর মুখটা বোঝা করে দিক। সেটা তুমি এই মুহূর্তে বেরিয়ে যাও। লাইলা প্লিজ শান্ত হও, উনি আমাদের গুরুজন, তোমার মা। আমাদের রাগ করা তো শোভা পায় না। কিসের গুরুজন, কিসের মা? যে মা আমার স্বামী আর শাশুড়িকে অপমান করতে পারে, সে আমার মা হতে পারে না। কি তুই আমাকে অপমান করছিস? এই জন্য কি তোকে আমি পেটে ধরেছিলাম? খবরদার মেম সাহেব, একদিন বলেছিলাম না আমার সামনে আমার বইয়ের গায়ে হাত তোলার মতো লোক এই দুনিয়াতে পয়দা হয়নি। কথাটা মনে আছে তা? তুমি কোত্থেকে? এয়ারপোর্ট থেকে বাড়ি ফিরে বৌমার কাছে সব শুনে ঠিকানা নিয়ে সোজা চলে এলাম। নিয়ে চলো, লালাকে জোর করে বাড়িতে নিয়ে চলো। না, আমি ওদের নিয়ে যেতে আসিনি। আমি এসেছি ওদের প্রাণ ভরে দোয়া করতে। মাথা বেশি তোমারও খারাপ হয়ে গেছে। মা, দোয়াদের জন্য সুখী হও। বাবা, হ্যাঁ, এই যে এগুলো তোমাদের জন্য। ধরো। একটা সিগারেট আছে? না, ঠিক আছে ঠিক আছে। না দে। আপা, তোর দুলা ভাই আর কামাল তোর জেল খাটার খবর কিচ্ছু জানে না। তুমি আমাকে ভুল বোঝনি তো আপা। বিশ্বাস করো, একটা চক্রান্তে পড়ে আমার এই জেল খাটা। 100 বার বিশ্বাস করি, তুই আমার মায়ের পেটের ভাই। তুই কোনদিন অন্যায় করিসনি, করতে পারিস না। না নাদের, নাদের রে, আমার বড় বিপদ। তোমার বিপদ? শোন, তোর বুদ্ধিতে কামালের সঙ্গে যে মেয়ের বিয়ে দিয়েছিলাম, কামালের বাপ এখন তার চামচা। বলো কি? হ্যাঁ, তার আগে লাইলাকে তুই ফিরিয়ে আন। গ্রামে থাকতে যার সঙ্গে লাইলার বিয়ে দিয়েছিলাম, সে এখন ট্যাক্সি ড্রাইভার। লাইলাকে পটিয়ে নিয়ে গেছে। ঠান্ডা করো ঠান্ডা করো আপা, মাথা ঠান্ডা করো। এখন যদি ওই ট্যাক্সি ড্রাইভারের সাথে গ্যাঞ্জাম করা হয়, আপকা যদি লায়লাকে তালাক দিয়ে দেয়, তাহলে তোমার মাথায় বজ্রপাত। তালাক প্রাপ্তা মেয়েকে কে বিয়ে করবে? যাও যাও, বাড়ি যাও, সবকিছু গুছিয়ে আমি তোমার সঙ্গে মোলাকাত করবো। নাদের কাতে করো না তো। যাও, ওঠো ওঠো ওঠো, স্টার্ট দাও। যাও যাও যাও। খুব সুন্দর বস, খুব সুন্দর। খবর বল, আমার সালমা ওরফে প্রিন্সেস সোনিয়া কেমন আছে? তারপর তোমার জন্য শ্বেত পাথর দিয়ে আমি এক রং মহল বানাবো। তারপর সেখানে তুমি নাচবে, আর সে নাচ শুধু 2 চোখ ভরে আমি উপভোগ করব। তারপর সেখানে অনেক রং বেরঙের ঝাড়বাতি লাগাবো। কামালও দেখছি সালমার ইশকে পাগল।
যাক ভালোই হলো, সালমাকে রাঙা মূলো বানিয়ে কামালের নাকের ডগার ওপর ঝোলাতে হবে। তারপর আমার মাস্টার প্ল্যান, দুলাভাইয়ের সমস্ত সম্পত্তি হজম করা। বুঝেছিস? বুঝেছি। আন্না, তোমার ছোট মাথায় এসে ঢুকবে না? এসো। হ্যাঁ, আমি কেন আসবো না? 100 বার আসবো। আমার সব কথা না শোনা পর্যন্ত তুই যতই আমাকে তাড়িয়ে দিস না কেন, আমি আসবোই। বেরিয়ে যা, তোর মুখ দেখতে চাই না, তোর কোনো কথা শুনতে চাই না, যা। আচ্ছা, এত অহংকার, এত দিমাগ, তুই না পুরুষ মানুষ? ছি, একবারও জানতে চাইলি না তুই সালমা কেন প্রিন্সেস সোনিয়া হলো? না, আমি জানতে চাই না। বেশ, তাহলে আমি চিৎকার করে সারা দুনিয়াকে জানাবো তোর নিশ্চয়তার কথা। তুই এটা পাষণ্ড, কসাই। তুই আমাকে ভালোবাসতে, এখন সেই ভালোবাসা তুই স্বীকার করতে চাস না। আল্লাহর কসম খেয়ে বলছি, আমার ভালোবাসা যদি সত্যি হয়ে থাকে, তুই আমাকে একদিন বউ করে নিবি, আদর দিবি, সোহাগ দিবি। যা, বেরিয়ে যা। মন চোরা কেন তোর এত বাহাদুরি, ভেঙে দেব আজ তোর যত জারি জুড়ি। মন চোরা কেন তোর এত বাহাদুরি, ভেঙে দেব আজ তোর যত জারি জুড়ি। তুই আমার প্রেমে কত পাগল ছিলি, আজ কেন এই বুকে মারলি ছুরি। মন চোরা কেন তোর এত বাহাদুরি, ভেঙে দেব আজ তোর যত জারি জুড়ি। এখন আমি তো এক নাচনে বালি, নাচনে বালি, লক্ষ পরাণে মিশারা গুঞ্জালি। আমাকে কাছে পেতে তোর মন চায়, তোর মন চায়, পালিয়ে বেড়াস কেন লোক লজ্জায়। তোকে ভালোবাসা আমি শেখাবো রে, কালে কালে আমি শেষ বাড়ি। মন চোরা কেন তোর এত বাহাদুরি, ভেঙে দেব আজ তোর যত জারি জুড়ি। তুই করিস তুই মিছে বাহানা, মিছে বাহানা, আমার প্রেম প্রভু বৃথা যাবে না। কসম খেয়ে আজ বলছি তোরে, বলছি তোরে, একদিন বউ করে নিবি আমারে। তোকে আঁচলে বেঁধে আমি ঘোরাবো রে, দুপায়ে পরাবো প্রেমের বেড়ি। মন চোরা কেন তোর এত বাহাদুরি, ভেঙে দেব আজ তোর যত জারি জুড়ি।
আমি বারবার তোর দরজায় এসেছি আর তুই আমাকে ফিরিয়ে দিয়েছিস, কিন্তু মনে রাখিস এমন দিন আসতে পারে যেদিন তুই আমার দরজায় গিয়ে দাঁড়াবি আর আমি তোকে ফিরিয়ে দেব। আমি চাই রে সালমা, আমি চাই রে সালমা। কাউকে দেখছি না তো। আরে কে আপনি? কে চাই? বলা নেই কওয়া নেই হুট করে বাড়ির ভিতরে ঢুকে পড়েছেন। আমি তুমি আমাকে কখনো দেখোনি। এহসান, এহসান কোথায়? এহসান, এহসান। কে রে বেবি? কি জানি কেমন অসভ্যের মতো বাবার নাম ধরে ডাকছে। তুমি দেখো তো মা। আসসালামু আলাইকুম ভাবি সাহেবা। আমি মানে আমার পরিচয়টা এহসানই দেবে। এহসান কোথায়? নেই, চিটাগাং গেছে। যান, চলে যান। বাবুজি, বাবুজি, বাবুজি। কি হলো? দাঁড়িয়ে আছেন কেন? যান, যান। বাবা, রানী মা, বাবা। রানী মা। থাক থাক বাবা। মা, এগুলো ভেতরে নিয়ে যা। কি হলো? বাড়ির তৈরি ঘি, ক্ষেতের কিছু পোলাওয়ের চাল আর কিছু রসগোল্লা। আপনার ওগুলো আমার তো দূরের কথা, এবারের কুকুর মুখে তুলবে না। মা, ফজল, এই ফজল, যা মা, যা এগুলো ডাস্টবিনে ফেলে দিয়ে আয়। জি আচ্ছা। এই যে তোমার বাবা এসেছে বলে কি এবারের ঘড়ির কাঁটা থেমে গেছে নাকি? কাপড় কাচা, রান্না বান্না এগুলো কখন করবে? চল বেবি। জানি মারে, কি দেখছি, কি শুনছি? এহসান আমার সাথে এত বড় বিশ্বাসঘাতকতা করলো। ও বলেছিল এই বাড়িতে তোর কোনো অমর্যাদা হবে না। এই কি তার নমুনা? মিথ্যেবাদী, ভণ্ড, প্রতারক। না বাবা না, তোমার বন্ধু মিথ্যেবাদী নয়, ভণ্ড প্রতারক নয়। তিনি আমাকে তোমার মতো স্নেহ করেন, তাকে তুমি ভুল বোঝো না বাবা। কিন্তু আর সবাই এরা যে তোর জীবনটা বিষিয়ে তুলেছে। আমার জন্য তুমি ভেবো না বাবা, আমি ভালোই আছি। বাবা, মা, মা কেমন আছে? তোর মার খুব অসুখ রানী, তোকে দেখার জন্য খুবই কাতর, তাই তোকে নিতে এসেছি। অসুখ নিয়েছে? বাবুর্চির অসুখ? রানী তো এখন কোথাও যেতে পারবে না। ওর মার খুব অসুখ বেআইন সাহেবা। সেজন্য তো ঘাবড়াবার কি আছে? কবিরাজ টবিরাজ দিয়ে চিকিৎসা করান গিয়ে আপনার তো আবার বড় ডাক্তার দেখাবার ক্ষমতা নেই, এই জন্যই তো গরিবেরা পাটাপাট মরে। মা, প্রতিদিন একবার মাকে গিয়ে দেখে আসি। বেশ তো, যদি যেতেই চাস তাহলে চিরদিনের জন্য চলে যা। তুমি যাও বাবা, দোহাই লাগে তুমি যাও। মাকে গিয়ে বলো তার রানী বড় স্বার্থপর হয়ে গেছে, তাকে দেখতে যেতে পারবে না, দেখতে যেতে পারবে না, দেখতে যেতে পারবে না। ছোট চোখের জান একাই ফিরে চান, এই জীবনের চাওয়া পাওয়া সবই দেবে ফল। উঠলো কোন ঝড় ভাঙতে সুখের ঘর, এত জ্বালা সইবে কত পোড়ায় অন্তর বির্মিয়া। এত বছর পর বাবু মায়ের ঘর কন্যা যায় রে ছাড়িয়া, বুকের মাঝে পাশানো বাঁধিয়া। বাবা মাকে চাই রে কান্দাইয়া, এত বছর পর বাবু মায়ের ঘর কন্যা যায় রে ছাড়িয়া।
না বলে তুমি তো কোনো দিন বাড়ির বাইরে পা রাখনি, আর আজ আমাকে কিছু না বলে তুমি দুনিয়া ছেড়ে চলে গেলে। ভালোই করেছো, ভালোই করেছো। সারাটি পথ ভাবতে ভাবতে এসেছি। তুমি যখন জানতে চাইবে রানীটা এলো না, তখন আমি কি জবাব দিতাম রাবেয়া, কি জবাব দিতাম। তুমি তো আল্লাহর দরবারে পৌঁছে গেছো। একটিবার আল্লাহর কাছে ফরিয়াদ জানাবে যেন কোনদিন কোন বাপ মাকে কন্যা সন্তান না দেন, আর যদি দেন তাহলে সে। আপনি বসুন, আমি আপনার জন্য চা নিয়ে আসছি। কি হলো, কি হলো? এই দামি কাপ পিস কেনার টাকা তোর বাপ দিয়েছিল? আহা, ইয়ে শান্ত হও, শান্ত হও। কাচের জিনিস ভাঙতেও তো পারে, এটাই তো সামান্য। কি হয়েছে? কি আর ইচ্ছে করে দামি কাপগুলো ভেঙে ফেলার? না না, আমি ইচ্ছে করে ভাঙিনি। মার মুখে মুখে তর্ক। মার মার, ওকে মারতে মারতে আমার হাতে তো ফসকা পড়ে গেছে। এবার তুই একটু পালিশ কর। খবরদার, আমি তোদের শেষবারের মতো সাবধান করে দিচ্ছি। এরপর কেউ যদি বৌমার গায়ে হাত তোলে, সে হাত আমি কেটে ফেলবো। এসো বৌমা। আরে দুলা ভাই তো আসলেই দেখছি বৌমার চামচা। আচ্ছা, এই দুলা ভাইয়ের দুলা ভাইয়ের চরিত্র সম্পর্কে তোর কোনো সন্দেহ হয়? কি জানি? এতদিন তুই ওদের সব অপমান, সব অত্যাচার মুখ বুঝে সহ্য করেছি। আমি তোর কোনো খোঁজ খবর রাখিনি। আমাকে তুই মাফ করে দে মা। না বাবা না, ও কথা বলে আমাকে পাপে ভাগী করবেন না। দোহাই আপনার। মা, ওঠ মা, ওঠ মা। তোর স্থান আমার পায়ে নয়, আমার বুকে, আমার বুকে। চলো চলো আরে বেবি, এত রাতে কোথায় যাচ্ছ? ছেলেটিকে? তা জেনে আপনার কি লাভ? আপনি চলুন। হ্যাঁ, যাবো তো বটেই, তবে থানায়। শালা, ছি ছি বেবি, এভাবে পালাবার আগে তোমার বাবার মান সম্মানের কথা একবার ভাবলে না? বাবা, ছেড়ে যাবো মা। বাবা, ও অবুঝ, ভুল করেছে, মাফ করে দিন। না, অবুঝ নয়, ও মায়ের আহ্লাদে পুরোপুরি বেরিয়ে গেছে। ইউ ডার্টি ব্র্যাট। ছেড়ে দিন বাবা, আর মারবেন না। আমি ওকে বোঝাচ্ছি, এমন ভুল আরো কোনোদিন করবে না। গুরুজনের আমতে কাজ করলে তার ফল কোনোদিনই ভালো হয় না বেবি। আরে তুমি এখনো ঘুমাওনি? কি হয়েছে? তোমার আদরের বেবি সোনার গয়না আর টাকা পয়সা চুরি করে একটা বদমাশ ছেলের সঙ্গে পালিয়ে যাচ্ছিল। এতে উত্তেজিত হবার কি আছে? ওরা নিশ্চয়ই দুজন দুজনকে ভালোবাসে। তাছাড়া ছেলেটা নিশ্চয়ই রিসম্যান, ধনী লোকের ছেলে। রাখো না। জানো, আমি মেন্টালি বড় আপসেট। জুয়ায় 50,000 টাকা হেরে গেছি। হোয়াট? মাই গড, তুমি এতটা নিচে নেমে গেছো? তুমি কিন্তু সীমা ছাড়িয়ে কথা বলছো।
জুয়া খেলে রাত দুটো বাড়ি ফিরতে লজ্জা করে না? কিসের লজ্জা? আমি তোমার কেনা দাসী নই যে সারাটা দিন তোমার পদসেবা করবো। আমি পারবো না। পারতেই হবে, নইলে নইলে কি করবে? মারবে নাকি? হ্যাঁ হ্যাঁ মারবো। খবরদার! হালিমা, হালিমা! বাবা শান্ত হন, শান্ত হন মা। তোর জন্য আমার সংসারে আগুন ধরেছে। তোমাকে হাত তুলবে না। তোর খবরদারি হচ্ছে কি নাই? মা সে জুয়া খেলে সন্তান পেলে মাতাল হয়ে। বাবা ওকে ছেড়ে দিন বাবা। ভাই লাস্ট ওয়ান টু অল, এখনো সময় আছে, তোদের স্বভাব চলতে পারে না। ওঠো বৌমা, নইলে সবাইকে আমি বাড়ি থেকে ঘাট ধরে বার করে দেবো। আমার সম্পত্তির এক খানা করিও তোরা তো পাবি না। সব সব আমি বৌমার নামে লিখে দেবো, সব। এসো এসো বৌমা। মা, বাবা আমাকে মারলো কেন? তোর মামাকে খবর দে। মামা, দুলা ভাই তোমার গায়ে হাত তুলেছে? আমি বেঁচে থাকতে এত বড় দুঃসাহস? তাহলে আমি তোর মামা কেন? আমি তোমার ভাই কেন? আমাকে বিশ্বাস করে আমার কথায় তোমরা দুজন ওঠো বসো কেন? তোকে ভেবেছিলাম তুই একটা বাঘ, আসলে তুই একটা ছাগল। ছাগলে কিন্তু দুধ দেয়, আর সে দুধ খেলে পুরনো কাশি, হাঁপানি, এমনকি যক্ষা রোগও সারে। শোনো, ছাগলের বোন ছাগলি। দুলাভাই ভেবেছে তোমাদের বুদ্ধি দেবার কেউ নেই, রক্ষা করার কেউ নেই, প্রতিবাদ করার কেউ নেই। আছে আছে আছে, এই বাড়ি ঘর বিষয় সম্পত্তি সব ওই ফকিন্নির বাচ্চার রানীকে দিয়ে যাবে। এই লাখ লাখ টাকার সম্পত্তি কি দুলাভাইয়ের একা? দুলাভাইয়ের বাপের? তাহলে তুই একটা বুদ্ধি দে, আমরা কি করতে পারি? দেবো দেবো, সুবুদ্ধি দেবো। তার আগে ওই রানীর বাচ্চাকে বাড়ি থেকে তাড়াতে হবে। মামা, কাজটা কিন্তু অত সহজে হবে না। বাবা বাধা দেবেই। যা বেটা যা, তোর বাপকেই তাহলে আগে তাড়াতে হবে। না রে, চোর মাদ্রার পুলিশের লাল খাতায় এখনো তোর নাম লেখা আছে। জি। আর তুই আমার এই পাজি গর্দব স্ত্রী আর নষ্ট ছেলেটাকে কুমন্ত্রণা দিচ্ছে। আসি দিলাম। ও কি জাদা? আর অনিন তো চেহারা যেন এই বাড়িতে না দেখি। যা, বেরিয়ে যা। এই মুহূর্তে আমার মাথা ঠান্ডা রাখাই উচিত। আসসালামু আলাইকুম দুলা ভাই, আবার দেখা হবে। হ্যাঁ দেখা হবে, দেখা হবে, দেখা হবে। বাস্টার্ড। আপনি একদিন আমাকে জুতো মেরেছিলেন। আল্লাহর কসম আমি কিছু মনে করিনি। আমার হলো গিয়ে গন্ডারের চামড়া। পুলিশের হাতের মার খেয়ে খেয়ে হায়া শরম লজ্জা সব খেয়ে ফেলেছি। আমার অনেক দিনের স্বপ্ন আপনার লাখ লাখ টাকার সম্পত্তি হজম করার। আপনার স্ত্রী আর পুত্র আমার হাতের পুতুল, তারা আমার কথায় ওঠে আর বসে, বসে আর ওঠে। কিন্তু আপনি না বললে যে আমার কিছুই হচ্ছে না। আমার কোন কাজে তেজি সহ্য হয় না। চিন্তা করবে
বাবা 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 কারা আপনাকে খুন করতে চাইছিল? তাদের কাউকে চিনতে পেরেছেন? আমার বাবা, মানে আমার শ্বশুর। জলদি হাসপাতালে নিয়েছিলেন? হাসপাতালে নয়, হাসপাতালে নয়, আমাকে কোনো গোপন জায়গায় নিয়ে চলো, কেউ যেন জানতে না পারে আমি বেঁচে আছি। আমার এখানে চলুন। না, আরো গোপন জায়গায়, অচেনা জায়গায়। ড্রাইভার সাহেব, সময় নষ্ট করবেন না, ওনাকে আমার ওখানে নিয়ে চলুন। না মানে আপনি আমার প্যাসেঞ্জার, আপনাকে দিয়ে বিপদে মানুষের সাহায্য মানুষই করে, ওনাকে নিয়ে চলুন, আসুন। আপনার দুটো পায়ে পড়ি মা, একটু দয়া করুন মা, আমাকে তাড়িয়ে দেবেন না মা। মামা মামা মামা, তবে আপনি একটু বোঝেন মামা। ঠিক আছে মা, ঠিক আছে। থাকতে তোমাকে বাড়ি থেকে কে দাঁড়ায়? তুমি এখানেই থাকবে। কি কি? আচ্ছা ঠিক আছে। তুমি আমার স্বামী, তোমার দয়া ভিক্ষা চাই, আমাকে তাড়িয়ে দিও না, আমি যে তোমার পায়ে মাথা রেখে মরতে চাই। দুনিয়াতে মরার আর অনেক জায়গা আছে, সেখানে যা যা। হ্যাঁ, তুই ঠিকই বলেছিস, বাড়িতে মনে আমার নানান ঝামেলা। যা হারাম জাতি, তুই রাস্তায় গিয়ে মর। আমাকে বের করে দেবেন না। আপদ বিদে হলো। কিন্তু মামা, ও আবার থানা পুলিশ করবে না তো? কি যে বলিস না, ও হলো গায়ের মেয়ে, থানা পুলিশের কি বোঝে? কিন্তু নাদের, তোর প্ল্যানটা ঠিক বুঝতে পারছি না। এই, তোর দুলাভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস? জানবে জানবে আপা, সময় হলে সব জানতে পারবে। দুলা ভাইকে এমন জায়গায় লুকিয়ে রেখেছি, আমি না বললে কাকপক্ষী তো টের পাবে না। কিন্তু লোকে যখন জানতে চাইবে তখন বললে বে দুলা ভাই চিকিৎসার জন্য, মানে হার্ট অপারেশনের জন্য আমেরিকা গেছে। ও নিয়ে মাথা ঘামিয়ে না তো, সব আমি ম্যানেজ করে নেবো। আচ্ছা আচ্ছা, শোন, কাল থেকে তুই আমার সঙ্গে অফিসে যাবি। দুলা ভাইয়ের যে ব্যবসা, তাতে রোজ হাজার হাজার কাঁচা টাকা লেনদেন হয়, সব তুই নিজের হাতে হ্যান্ডেল করবি, ঠিক আছে মামা? আর মামা আয় কোলাকুলি করি। কত স্যার? 2,75,000 টাকা। শোনো, রোজ অফিসে যা কালেকশন হবে কামালকে দেবে, সব আমেরিকা পাঠাতে হবে। জি স্যার। আপনি এবার যেতে পারেন। ওকে স্যার। মামা, এবার এই টাকা দিয়ে প্রাণ ভরে মোজ করবে যা। মামা, আমি কিন্তু অফিসের ঝামেলা সামলাতে পারবো না। ঠিক আছে ঠিক আছে, তোকে সামলাতে হবে না, তার জন্য তো আমি রয়েছি। এবার যা, তোর প্রিন্সেস সোনিয়ার মন জয় করকে যা। মামা, আর মামা মামা করতে হবে না। এই নে, এই নে, বাকি সব টাকা তোর নামে ফিক্সড ডিপোজিট করে ব্যাংকে রাখবো। এখন যা, ফুর্তিকারকে। মামা, আমি কিন্তু সোনিয়াকে বিয়ে করবো। হ্যাঁ, বিয়ে করবি সোনিয়াকে? তা ঠিক আছে, করবি। মামা ভাগ্নে যেখানে, বিপদ নাই সেখানে। কিন্তু এখন তো যা, ফুর্তি করবি, যা। থ্যাংক ইউ মামা, থ্যাংক ইউ, বাই। আমার মাস্টার প্ল্যানের রাজহাঁস এই প্রথম তার সোনার ডিম প্রসব করেছে। এই শোনো, তোমরা কিন্তু আমার কাছে এইভাবে আসতেই থাকবে, আসতেই থাকবে, আসতেই থাকবে, বলে কিন্তু আমি মাইন্ড করবো। আমার জানের যাতে বাবা, 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 তোমার চোখে পানি। মা, মা কোথায়? মা, মা গো, মা, মা গো, বাবা, মা কোথায় বাবা? তোর মা আমাদের সবাইকে ছেড়ে চলে গেছে। না না, তুমি মিথ্যে বলছো বাবা, তুমি মিথ্যে বলছো। কাঁদিস নে মা, কাঁদিস নে, চোখের পানি মুছে ফেল। না বাবা, এখন চোখের পানি যে আমার একমাত্র সম্বল। আমার কপাল পুড়েছে, ওরা আমাকে তাড়িয়ে দিয়ে।
কেন ওরা আমার মেয়ের জীবন নিয়ে ছিনিমিনি খেলবে? আমি এই স্বামীর কাছে কৈফিয়ত চাইবো, কৈফিয়ত চাইবো। কি? হ্যাঁ বাবা, রানী ভাবি করে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে। না না, আমি যাবো। আমি আর চুপ করে থাকতে পারি না, আমি যাবো। না বাবা না, তুমি এখনো সুস্থ হয়নি। কি বলছি? হ্যাঁ বাবা, হ্যাঁ বাবা, হ্যাঁ। তার আগে আপনি আমাদের একটু খেলা খেলতে দিন। খেলা? বাবা, 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 বাবা। আল্লাহর কি অসীম দয়া, আমার ঘরে তোমার পদধূলি পড়েছে। বাবা, মা কেমন আছে? কতদিন মাকে দেখিনি। বাবা, মা ভালো তো? হ্যাঁ রাজু, তোর মা ভালোই আছে। এত ভালো যে দুনিয়ার কোনো জ্বালা যন্ত্রণায় আর তাকে কষ্ট দিতে পারবে না। মা, মা নেই বাবা। মরে গিয়ে তোর মা বেঁচে গেছে, অন্তত রানীর এই পোড়া কপালটাকে দেখতে হয়নি। রানী? কি হয়েছে রানী? রানীকে তার স্বামী তাড়িয়ে দিয়েছে। কেন? কি দোষ করেছিল আমার বোন? জানি না, আমি জানি না। রানীর শ্বশুর বাড়িতে গিয়েছিলাম, কিন্তু ওরা আমার কোনো কথাই শুনলো না, অপমান করে তাড়িয়ে দিল। বাবা, যারা রানীর জীবন নিয়ে ছিনিমিনি খেলতে চায় তাদেরকে আমি এমন শিক্ষা দেব। না বাবা না, যদি সত্যি রানীর ভালো চাস তাহলে বুক ফুলিয়ে মাথা উঁচু করে লয়, মাথা নত করে যা। রানু, গুন্ডা, বদমাস, নিজের ভগ্নিপতির গায়ে হাত তুললি? যা, দূর হ, দূর হ আমার সামনে থেকে। রাজু, তুই? মজনু আমার বাবা। আরে এই বাড়ির মেয়েই তো আমার বউ। এবার ইটের বদলে পাটকেল খাবে। তুই কোনো চিন্তা করিস না, যা। ওর হয়ে মাপ চাইছি, মাপ করে দিন। ছেলে গায়ে হাত তোলে আর বাপ মাপ চাই? যান, কামাল আপনার মেয়েকে তালাক দেবে। না ভাবি না, রানীকে আপনারা মারুন, কাটুন, কিছু না খাইয়ে এ বাড়ির এক কোনায় কুকুর বেড়ালের মতো পড়ে থাকতে দিন। তো আল্লাহ দোহাই, রানীকে আপনারা তালাক দেবেন না, দেবেন না। তালাক তোমাদের মতো বড় লোকদের সমাজে ফ্যাশন হতে পারে, কিন্তু আমাদের মতো গরিবদের জন্য মরণ। ভাবি, রানীকে আপনারা দয়া করুন, নইলে আপনাদের সামনে মাথা ঢুকতে ঢুকতে আমি জীবন। চাচা যান, কি করছেন? কি করছেন? কি করছেন আপনি? এরা পাষণ্ড, কসাই, আর আমারও বদনসিব, আমি এই বাড়ির জামাই। আচ্ছা বাবা, এখনো বিদেশ থেকে নিচ্ছেন না কেন? কোন বিদেশে গেছেন? আমেরিকা না লন্ডন? ডাল মে কুছ কালা। লন্ডন না আমেরিকা, আমেরিকা না লন্ডন, এক নাম্বার না দু নম্বর? যাবজ্জীবন না ফাঁসি দড়ি? চলুন 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 তো। তোর বাবার ব্যাপারে অবুধায় আমাদের সন্দেহ করেছে। বাদ দাও, সন্দেহ দিয়ে কি হবে? মামা ঝানু লোক, তার কাজে কোনো ফাঁক থাকে না। রানী, ভাইয়া, রানী, বোন আমার, তোকে আমার কসম দিচ্ছি, আমাকে আমাকে সব খুলে বল। কেন তোর স্বামী তোর কদর বুঝলো না? কেন তোকে বাড়ি থেকে তাড়িয়ে দিল? কেন তোকে তালাক দিতে চায়?
ভাইয়া, স্বামীর মন জয় করার জন্য আপ্রাণ চেষ্টা করেছি, কিন্তু আরেকজনকে ভালোবাসে আমাকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে চায়। কে সে? কি তার পরিচয়? হোটেল 7 স্টারের নর্তকী প্রিন্সেস সোনিয়া। সালমা, তুই কেন এসেছিস? কি চাস তুই এক নাচনিওয়ালির কাছে? সালমা! না, সালমা মরে গেছে। আমি প্রিন্সেস সোনিয়া, এক নাচনিওয়ালি। আমার কাছে তোর কোনো প্রয়োজন নেই, কোনো প্রয়োজন থাকতে পারে না। তুই যা। আছে। এই নে, এই নে, এই নে। তোর সঙ্গে আজ আমি সওদা করতে এসেছি। সওদা? কিসের সওদা? আমার বোন রানী, তার সুখের সওদা। রানীর স্বামী কামাল এখানে আসে, সে তোকে ভালোবাসে, আর তোকে পাওয়ার জন্যে রানীকে সে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে, তাকে তালাক দিতে চায়। বল, কত টাকা হলে রানীর স্বামীকে ওর কাছে ফিরিয়ে দিবি? বল বল। তোর বোন রানীর সুখে সওদা করার জন্য যত টাকাই আমাকে দিস না কেন, সেই টাকার মুখে আমি তোর ফেলি। যদি আমার সঙ্গে সওদা করতেই চাস, টাকা নয় অন্য কিছু দিতে হবে। বল বল সালমা, কি চাস? আমার বোনের সুখের জন্য যদি আমার জীবন চাস, তোকে আমি তাই দেব। তোর জীবন নয়, আমি শুধু তোকে চাই, তোর বউ হতে চাই। বেশ, তাই হবে। যদি আমার বোনের মুখে হাসি ফুটে, যদি সে তার স্বামীকে ফিরে পায়, তাহলে সবার আগে আমি নিজে এসে তোকে আমার বউ বানাবো। বাবা রাজু, তোমার সালমা ফুলের মতো নিষ্পাপ। ওর মামা শয়তান মহাজন টাকার লোভে তাকে নাদের কাছে বিক্রি করে দেয়। সেখান থেকে পালাবার সময় আমার গাড়ির সঙ্গে ধাক্কা লাগে, বেহুশ হয়ে পড়ে যায়। আর আমি তাকে তুলে এনে মায়ের স্নেহে আগলে রাখি। বিশ্বাস করো, সে নর্তকী হতে চায়নি, শুধু আমার চিকিৎসার খরচের জন্য সে জোর করে নর্তকী হয়েছে। কামাল এখানে আসে ঠিকই, তবে সালমা কোনোদিন তাকে আশকারা দেয়নি। সোনিয়া, ও মাই ডার্লিং। আচ্ছা কামাল, তুমি আমাকে কতটুকু ভালোবাসো? যতটুকু ভালোবাসলে তোমার জন্য আমি আমার বাবা, মা, ভাই, বোন সবাইকে। আর তোমার স্ত্রী? তাকে তালাক দিয়ে আমি তোমাকে বিয়ে করব। তোমার বাবা মা তাদের সাথে পরিচয় করে দেবে না? বাবা গনকেস, বিদেশে গেছেন হার্ট অপারেশনের জন্য, বাঁচার আশা নেই বললেই চলে। ও, তাহলে মা গার্জেন? না না, মামা। মামা আমার তো বটেই, বলা চলে মারও গার্জেন। তার পরামর্শ মতো তো আমরা চলি। তোমার মা মামার সাথে আমার পরিচয় করে দেবে না? নিশ্চয়ই, কাল ঠিক 10টায়। সত্যি? সত্যি। বাই বাই। উকিল সাহেব, যেভাবে বলেছিলাম সব রেডি তো? ইয়েস মিস্টার চৌধুরী, সব রেডি। আপনি নিশ্চিন্তে থাকুন, সময় মতো আমি চৌধুরী ভিলায় পৌঁছে যাব। আজ নারীরা সমাজের সর্বস্তরে লাঞ্ছিতা, অবহেলিতা। আমার আকুল আবেদন, এই নারী সংগঠনকে আরো শক্তিশালী করতে হবে। অপূর্ব অপূর্ব আপনার বক্তৃতা। কামাল কোথায়? আপনার পরিচয়টা? আমি সোনিয়া। প্লিজ আমাকে আপনি তুমি করে বলবেন। আমি আমি আপনার ভাবি পুত্র বন্ধু।
বড্ড দুর্গন্ধ পাচ্ছি। কি পারফিউম? মানে আপনি কি সুগন্ধি মেখেছেন? ইভিনিং ইন প্যারিস, ফ্রান্সের। ইভিনিং ইন প্যারিস তো ফ্রান্সের ম্যাট্রানিও মাখে না। তুমি কি সুগন্ধি ব্যবহার করো মা? কেমন নতুন নতুন গন্ধ পাচ্ছি। ডেল্টা সুপার ডিলাক্স। হ্যাঁ, এতটুকু এক শিশির দাম $10,000, মানে $10,000। কেবল আরব দেশের শাহজাদিরাই ব্যবহার করে। হ্যাঁ, হবেই তো, হবেই তো। এ খুব বড় লোকের মেয়ে, ঠিক আমার মতো। যেমন বড় লোক তেমনি বড় বংশ। আমার বংশের সাথে আপনার বংশ তুলনা করছেন? আপনি জিরো জিরো জিরো, আই মিন চোখটা। আপনার স্বামী শহরে এসে রক্ত পানি করে বড়লোক হয়েছে, আর আপনি স্বামীর ধনে পাচারি করছেন। নারীর নির্যাতনের মেন ক্রিমিনাল, নারী মুক্তি আন্দোলনের বক্তৃতা দিচ্ছেন। দেখে গালে চামড়া যা সাইজ, সন্দেহ নেই রাত জেগে শুধু জুয়া খেলেন। 7 বছরের বুড়ি সেজে আছেন ছেড়ে, লজ্জা করে না? নারী জাতির কলঙ্ক। আমরা
খেতে চাকের মধু বের করে দিয়েছিলি পুত্র বধূ একলা নিজে খেতে চাকের মধু বেচারি ছিল ঠান্ডা আমি এনেছি ঠান্ডা ধলাই করবো তোরে বেশি আর কম বম চিকা 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 বম চিকা বম বম মেরে ধরে করো তারে আজকে আলুর দম ছি 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 শাশুড়ি জি কোন লাটের বেটি তুমি কোন রাজা জি কোন লাটের বেটি তুমি কোন রাজা জি এই কে আপনি কি শুরু করেছেন আমি তোর মায়ের বাপ শুরু করেছি ওয়ার্ল্ড ওয়ার মানে তৃতীয় বিশ্বযুদ্ধ বেরিয়ে যাও বেবি জলদি দারোয়ান দেখি ঘাট ধরে বের করে দাঁড়ান যা সব চলে যাও তোমাকে বিয়ে করে বাড়িতে থাকলে আমাকে মেরে ফেলবে ওকে যেতে দে ও একটা গাড়ি আমার যাবার সময় হলো দাও বিদায় না সরিয়া না যেও না তোমাকে ছেড়ে না ঠিক আছে ভাইয়া তুমি কি পাগল হয়ে গেলে চুপ বাড়িকে মারলি হ্যাঁ মারলাম খবরদার একটা কথাও বলবে না এই হারামজাদা তুই আমার পুত্রকে কি মন্ত্র দিয়েছিস কি খাইয়েছিস মা ওকে ছেড়ে দাও না খালি কি করবি মারবি হ্যাঁ শুধু মার নয় গলার ধাক্কা দিয়ে বাড়ি থেকে তাড়াবো চল ডার্লিং আমি এক্ষুনি রানী তালাকনামা নিয়ে আসছি ওকে রানীমা কোথায় রানীমা রানী কি কালু আমি আছি আমাকে বলুন এহসান চৌধুরী সাহেব তার সমস্ত সম্পত্তি তার পুত্রবধূ রানীমাকে দান করেছেন আগামী ৩রা অগ্রহায়ণের মধ্যে রানীমাকে এই দানপত্র গ্রহণ করতে হবে নইলে সমস্ত সম্পত্তি এতিমখানায় চলে যাবে শালা ফটকাবাজ উপরে ফিটফাট ভিতরে সাদর ঘাট ফকিরের গোষ্ঠী এই যে ওল্ড ওম্যান বুড়ি মাথারি সমস্ত সম্পত্তি রানীর নামে আর তোমরা করছে বাহাদুরি আই where is your husband তোমার স্বামী কোথায় তোমাকে আর তোমার পুত্র ধনকে ভিক্ষা থালা ধরতে হবে হ্যাঁ ভিক্ষুকের বউ হবার মুখে উকিল সাহেব বেয়াদবি মাফ করবে হ্যাঁ ঠিক আছে এই তোমাদের গার্জিয়ান হারাম খাদের কথা আগে এসেছি আরে সোনিয়া তুমি এখানে দাদের মামা মামা শালা কুত্তার বাচ্চা সাবধান আমি চলে জি দাদের এই দাদের কে তুমি আমি তোর আপা তোমার এই অবস্থা কেন উকিল কেন তোর দুলা ভাই সমস্ত সম্পত্তি রানীকে দান করেছে দলিল পত্র সব উকিলের কাছে রানীর সই লাগবে নইলে সব এতিমখানায় চলে যাবে তোর দুলা ভাইকে কোথায় লুকিয়ে রেখেছিস রাখো দুলা ভাই পরে আগে রানীকে দিয়ে উকিলের কাছ থেকে দলিলটা হাত করতে হবে তারপর শুন তবে খুব সাবধানে রানীর ভাই রাজু মস্ত বড় গুন্ডা ট্রাক চালায় রানীর ভাই রাজু রানী রাজু রাজু রানী বৌমা মা আমাকে তুমি মাফ করে দাও বৌমা আমাকে তুমি মাফ করে দাও তোমার উপর আমি অনেক অত্যাচার করেছি অনেক কষ্ট দিয়েছি তোমার ক্ষমা পাওয়ার যোগ্য আমি নই মা 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 এখন তুমি ছাড়া কামালকে আর কেউ বাঁচাতে পারবে না কি হয়েছে কামালের কি হয়েছে অ্যাক্সিডেন্ট গাড়ি অ্যাক্সিডেন্ট কামাল এখন হাসপাতালে আর শুধু রানী রানী বলে প্রলাপ বকছে ডাক্তার বলছে রানীকে কাছে রাখতে নইলে কামালকে বাঁচানো যাবে না বেয়াই সাহেব আমি স্বীকার করছি আপনার সঙ্গে আমি অনেক অন্যায় করেছি বেয়াদবি করেছি সব ভুলের জন্য আপনার পা ছুঁয়ে মাফ বেয়াই সাহেব দয়া করে আপনি রানীমাকে আমাদের সাথে যেতে দিন নইলে কামালকে বাঁচানো যাবে না এতক্ষণ কি মরেই গেল না জামা যা ঠিকই
যা, স্বামীর জান বাঁচানো ফরজ, যা। এসো মা, এসো। আসিস মা, আমার তালাকনামা রেডি। এখন রানীর সই হয়ে গেলে ব্যাস। রানী দুশ্চরিত্রা, এই অভিযোগ না? হ্যাঁ। রানী দুশ্চরিত্রা, এই অভিযোগে তাকে তালাক দিতে চাও? আর তুমি তুমি কে? ঘরে সতী স্ত্রী থাকতে তারা অন্য নারীর প্রতি আসক্ত হয়, তারা মানুষ নয়, জানোয়ার। তাদের মুখে আমি জুতো মারি। তোমার 14 পুরুষের ভাগ্য রানীর মতো একটি স্ত্রী হিসেবে পেয়েছ, নইলে তোমার মতো নিজ ভণ্ড ইতর রানীর স্বামী হওয়া তো দূরের কথা, চাকর হবারও যোগ্য নও। বেরিয়ে যাও, বেরিয়ে যাও, আব্বাজান, আমাকে ক্ষমা করে দিন, আমাকে ক্ষমা করে দিন। রানী কোথায়? আমি রানীর কাছে ক্ষমা চাইবো। বাবাজি, তোমার নাকি অ্যাক্সিডেন্ট হয়েছে, তুমি নাকি হাসপাতালে? আমি হাসপাতালে? হ্যাঁ, সেই কথা বলি যে তোমার মা আর মামা এসে রানীকে নিয়ে গেল। মা মামা রানীকে নিয়ে গেছে মিথ্যে বলে? আপনি চলুন আমার সঙ্গে। এই নাও মা, তোমার জিনিস তুমি বুঝে নাও। এটা কিসের দলিল? চৌধুরী সাহেব তার সমস্ত বিষয় সম্পত্তি তোমার নামে দানপত্র করে গেছেন। না না, আমি কোনো বিষয় সম্পত্তি চাই না। আমাকে আমার স্বামীর কাছে নিয়ে চলুন, হাসপাতালে নিয়ে চলুন। হাসপাতালে তো যেতেই হবে। ওটো ওটো, আসিস। চল চল চলো। হ্যালো, রহমান বলছি। রানীমাকে নাদের আর আপনার স্ত্রী নিয়ে এসেছিল। হ্যাঁ, দলিলও নিয়ে গেছে। কোথায়? হাসপাতালে গেছে। আপনার ছেলে কামাল নাকি অসুস্থ। হ্যাঁ, এই কথা আপনার স্ত্রী আর নাদের বলল। কি হয়েছে বাবা? তোর মা আর মামা দলিল সহ রানীকে নিয়ে হাসপাতালে গেছে, কামাল নাকি অসুস্থ। অসম্ভব, এটা নিশ্চয়ই কোনো ষড়যন্ত্র। লাইলা, এসো আমার সঙ্গে। জঙ্গল করে রাস্তায় পাঠাই কেন? নূতন দলিলে সই নিতে হবে না? সমস্ত সম্পত্তি দখলে আনতে হবে না? আনবো আপা, নিশ্চয়ই আনবো। আগে তোমাকে দুলাভাইয়ের কাছে পাঠাই তো, তারপর। ওঠো। এ কোথায় নিয়ে এলি? কেন, দুলাভাইয়ের কাছে যাবে না? এসো এসো, নেমে এসো। এসো এসো। দুলাভাইকে খুন করে অনেক আগেই আমি তোমাকে বিধবা বানিয়েছি। তোমাকে খুন করার পর খুন করব কামালকে। দুলাভাইয়ের কোটি কোটি টাকার সম্পত্তি সব একা আমি ভোগ করব, শুধু আমি। নাদের, তুই আমাকে খুন করবি, আমার পুত্র কামালকে খুন করবি। তুই না আমার ভাই, আমি তো বড় বোন। কিসের ভাই, কিসের বড় বোন? টাকা পয়সা ধন সম্পত্তির কাছে সব সম্পর্কই তুচ্ছ। তুই নারী জাতির কলঙ্ক, যে নারী তার স্বামীর সাথে বিশ্বাসঘাতকতা করতে পারে সে কিছুতেই আমার বোন হতে পারে না। শয়তান নাদের আমাকে গুলি করেছে, রানীকে ধরে নিয়ে গেছে। কোথায়? ওর গোপন আস্তানায়। আমি চিনি। হ্যালো, নাদের রানীকে ধরে নিয়ে গেছে। কোথায়? জঙ্গল গড়ে পুর বাড়িতে। অপমান করেছি, তাই তো আমার এই শাস্তি। তোমরা আমার স্বামীকে ছেড়ে দাও, আমার স্বামীকে ছেড়ে দাও। না মা, না,
ওই হতভাগা তোমাকে অনেক কাঁদিয়েছে, তার শাস্তি ওকে পেতেই হবে। মামা, আপনার দুটো পায়ে পড়ি, আমার স্বামীকে ছেড়ে দিন। তার বিনিময়ে যদি আমার জীবন দিতে হয় তাই দেব, তাই তবু আমার স্বামীকে ছেড়ে দিন। ছি ছি মা, ও কথা বলে না। তুমি আমার আদরের একমাত্র ভাগ্নে, আমি কি তোমার জীবন নিতে পারি? আমি চাই শুধু একটা সই। কিসের সই? তোর বাবা তার কোটি কোটি টাকার সম্পত্তি রানীমাকে দান করে গেছে, সেই সম্পত্তি এখন রানী আমাকে লিখে দেবে। নাও তোমার, জলদি সই করো। না রানী না, তুমি সই করবে না। বদমাইশ, আমার সরল সোজা বৌমা, তাকে কুমন্ত্রণা দিস? তোর বাপকে হজম করেছি, তোর মা আমার বোনকে পর্যন্ত হজম করে দিয়েছি, বেশি তড়পলে তোকে পর্যন্ত হজম করে দেবো। এসো বৌমা, তুমি সই করো। আমি তোমাকে আমার কসম দিচ্ছি, তুমি সই করো না। যদি আপনার রানীকে বিধবা দেখতে না চান তাহলে ওকে সই করতে বলুন। দে সই দে। রানী আমাকে মেরে ফেলুক, তবু তুমি সই করো না। রানী, আমি তোর জন্মদাতা পিতা বলছি, দে সই দে। রানী, আমি তোমার স্বামী বলছি, সই করো না। তুমি আমার স্বামী, জীবনে কোনো দিন তোমার আবদ্ধ হয়নি, আর কোনো দিন আবদ্ধ হব না। শুধু একটিবার তুমি আমাকে ক্ষমা করো, ক্ষমা করো। দেখ মামা, আমি সই করবো না। না,
দুলা ভাই না, আজরাইল। কাছে দাঁড়া। ওকে স্যান্ডেল। হারামখোর, তুই এটা খড়ি। পাইছি তোমারে, তোমার আজকে ফাড়ায় ভালামু। ফাড়ামু কি, শালায় ফাড়াইবার আগেই মইরা গেছে গা। তুমি আমাকে ক্ষমা করে দাও। না, তোমার কোনো ক্ষমা নেই। আমরা কেউ তোমাকে ক্ষমা করব না। বাবা কামাল, আমি তোর মা। হ্যাঁ, সেটাই তো আমার সবচেয়ে বড় লজ্জা। তুমি আমার মা। মা হবার যোগ্যতা আমার নেই। আমি পাপী, মহাপাপী। কেউ আমাকে ক্ষমা করবে না। আমি চাই, আমি চাই। দাঁড়ান, আমার সাথে বোঝাপড়া না করে আপনি কোথাও যেতে পারবেন না। আমি গ্রামের এক গরিব বাবার গরিব মেয়ে, আপনার মতো ধনী শাশুড়ির এক অসহায় বৌমা। দিনের পর দিন আপনি আমার উপর অনেক অত্যাচার করেছেন, আমাকে অনেক অপমান করেছেন। বিবাহিতা নারীর একমাত্র চাওয়া তার স্বামীর ভালোবাসা। স্বামীকে ভুল বুঝিয়ে তার সেই ভালোবাসা থেকেও আপনি আমাকে বঞ্চিত করেছেন। সব আমি মুখ বুঝে সহ্য করেছি। আপনাদের মতো ধনী শাশুড়িরা গরিবের মেয়েকে, গ্রামের মেয়েকে পুত্রবধূ বলে কেন আপন করে নিতে পারেন না? গরিব বলে আমাদের মতো মেয়েরা বড় অসহায়, বড় দুর্বল, কোনো প্রতিবাদ করতে পারে না, তাই না? মা, যে ভুল আমি করেছি সে ভুল আর কোনোদিন যেন কোনো শাশুড়ি না করে। বাবা, শাস্তি দাও। তুমি যে শাস্তি দেবে আমি মাথা পেতে নেব। হ্যাঁ হ্যাঁ, শাস্তি, আপনাকে চরম শাস্তি আমি দেব। হে বাড়ি ছেড়ে আপনাকে আমি এক পাও নড়তে দেব না। হালিমা, আজ বৌমার চোখের পানি তোমার সমস্ত পাপের কালিমা ধুয়ে মুছে দিল। মারে, আমি মারতে পারলাম না। আবার মারে ওর বাপে। এই শালা এখানে থাকুন যাইবো না। এই শালায় ময়লা গিয়া দিন না রাত হয়ে গেছে। আসুন আসুন ইন্সপেক্টর সাহেব, হি ইজ দ্য ক্রিমিনাল। আরে ভাই, খামোকার টানাটানি ছেড়ে দিন, আমার যাওয়া আসার অভ্যেস আছে। থ্যাংক ইউ মিস্টার রহমান, থ্যাংক ইউ ভেরি মাচ। চৌধুরী সাহেব, দিলু আমার ছেলে, ও আপনাদের কাছে একটা অন্যায় করে ফেলেছে, আপনারাই ওকে শাস্তি দিন। এই শালা, থুকু থুকু থুকু। ছোট ভাইরা সেদিন তো পালিয়েছিলে, আজকে যাবে কোথায়? বেবে এসো। আরে এসো না, ওকে অ্যারেস্ট করো। চলো। আম্মা, আম্মা, ছোট জামাই, আরে সালাম সালাম পড়ো। আমি চলুন চলুন চলুন, ভিতরে চলুন, ভিতরে চলুন। সালমা, সালমা, আরে আরে সালমা কোথায়? বলেছিলাম তোকে আমার বউ বানাবো। নদীতে ডুব দিয়ে ওই শীতল যদি হই, করোনা নিচে হই জয়, করোনা নিচে হই জয়।